আজকে আমি বানাবো ঘরে বেঁচে যাওয়া সবজি দিয়ে সামোসা। আমার ঘরে আমার বাবুরা সবজি খেতেই চায় না, তাই আমি প্রতিদিন ট্রাই করি বিভিন্ন ধরনের আইটেম বানিয়ে খাওয়ানোর জন্য। বানানোটা একদম সিম্পল, আমি ঘরে থাকা উপকরণ দিয়ে বানাবো। আমার এখানে ময়দা নিয়ে আমি আটা দিয়েই বানাবো, আটাটা ময়দার মতো। আমি কিছু ময়দা নিব এবং সেখানে অল্প একটু লবণ এবং পানি দিয়ে ধীরে ধীরে মিক্স, যাতে ময়দার ডোটা নরম না হয়ে যায়, কারণ নরম হলে এটা বানানো খুব কষ্টকর হয়ে যায়। আমার কিন্তু পারফেক্ট হয়েছে, আমি এটা ঢেকে রাখবো। আমার কিন্তু অর্ধেক রেসিপি এখানে হয়ে গেল। আটার ডোটা ঢেকে রেখে আমি এখানে আসছি সবজি কাটার জন্য। আমি ধীরে ধীরে সবজি কুচি করে নিব। আমি আজকে বাঁধাকপি দিয়ে এই রেসিপিটা করব। আমার ছেলে বাঁধাকপি খেতে চায় না, তাই আমি ওকে চেষ্টা করি বিভিন্ন রকমের রেসিপি তৈরি করার জন্য। বাঁধাকপির সাথে আমি একটু আলুও দিব এবং মুরগির চামড়া দিব, এবং চামড়ার সাথে ছোট ছোট মাংস আছে, সেগুলো আমি কেটে নিয়ে এসেছি আগেই, সেগুলো দিয়ে রান্না। যেহেতু আমি সামোসা স্টাইলে বানাবো, সেহেতু আমি এখানে আলু দেওয়ার ট্রাই করেছি। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আলু দিলে আমার ভালো লাগে, আমি তাই আলুটা রেখেছি। কাজ হয়ে গেলে এবার আমি এগুলোকে রান্নার প্রসেসিং এ যাব। একদম সিম্পল, যেভাবে আমরা বাঁধাকপি ভাজি করি ঠিক সেইভাবে ভাজি করার চেষ্টা করব। আমি সবকিছু দিয়ে নিচ্ছি এখানে, আদা, মরিচ, হলুদ, পেঁয়াজ যা যা আছে। তারপর আমি আলু, পেঁয়াজ এবং মুরগির ছাট মাংসগুলো দিয়ে নিলাম এবং ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। আর যা যা মশলা থাকে সবকিছু দেওয়ার চেষ্টা করব, কারণ এটা যেহেতু মুরগি দিয়েছি, তো সেহেতু মুরগির মাংসের মশলাগুলো দেওয়ার চেষ্টা করব। এখানে একটু এটা সিদ্ধ হয়ে আসলে তারপর আমি বাঁধাকপিটা অ্যাড করব। যেহেতু বাঁধাকপিটা নরম এমনিতেই সিদ্ধ হয়ে যায়, তাই সেই জন্য আমি বাঁধাকপিটা একটু পরে দিব। আমার প্রায় সামোসার সবকিছুই কমপ্লিট। এবার আমি আটার ডোটা নিয়ে ছোট ছোট করে লিচি মতো করে কেটে নিব, যাতে আমার তাড়াতাড়ি আমি বেলতে পারি। কাটার পরে আমি একটা একটা করে রুটির মতো করে বেলে নিব। আমি সবগুলো রুটি একসাথে বেলে নিব। তারপর ধীরে ধীরে আমি সামোসার শেপ দেওয়ার চেষ্টা করব। আমি তেমন সুন্দর করে সামোসার শেপটা দিতে পারি না, যে যেরকম পারেন সেরকম দিবেন। আমি যেরকম পারলাম সেরকম দিব। আমি এরকম শেপ করে নিয়ে কয়েকটা বানিয়ে আগে নিব, তারপর তেলে ভাজি করব। আমি যে প্রসেসিং এ বানাইতেছি সেই প্রসেসিং এ অনেকের শেপটা খুব সুন্দর আসে, বাট আমার শেপটা তেমন সুন্দর আসে না। বাই দ্য ওয়ে, এটা স্কিপ করবেন। যেমন যেমন পেরেছি আমার মনের মাধুর্য মিশিয়ে আমি এক এক রকম শেপ দেওয়ার চেষ্টা করেছি। আপনারা আপনাদের মনের মাধুর্য মিশিয়ে শেপ দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি এগুলোকে আস্তে আস্তে তেলে ভাজার চেষ্টা করব। আমি একটু বেশি তেল নিয়ে এসেছি, কারণ এগুলো যাতে দুই পিঠেই ভালো করে হয়, কারণ সাইডের পাশটা বেশি মোটা, তাই আমি একটু তেল বেশি করে দেওয়ার চেষ্টা করি। সামোসা পুরি স্টাইলের এগুলো আপনারা যখন বানাবেন তখন অবশ্যই লো আঁচে বানাইতে হবে, আস্তে আস্তে জাল দিতে হবে, যাতে দুই পিঠেই ভালো করে কুক হয়। বেশি করে দিলে কিন্তু ঠাস করে সব পুড়ে যাবে। অবশ্যই এগুলোকে লো হিটে কুক করতে হবে, তাই আমি ধীরে ধীরে সময় নিয়ে এগুলো ভাজার চেষ্টা করতেছিলাম। দেখতে কিন্তু দারুণ লোভনীয় হয়েছে এবং সামোসার মতোই হয়েছে। একটু গরম, আমি আবার গরম জিনিস খেতে পারি না, সেটা যাই হোক না কেন আমার অল্প একটু সময় দিতে হবে, ঠান্ডা হওয়ার পর খেতে হবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন, আমার পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।